আজ আমি এই ব্লাউজটা পুরো পেপারে কাটিং করে কাপড়ে কাটিং করে দেখাবো। দেখুন কিভাবে কাটিং করছি। ঝুল আছে 14, আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 15 দাগ দিলাম। পুটো আছে 14, 6 নিলাম, আর মলটাও 6 নিলাম। ছাতি নিয়ে নিচ্ছি 9.5, 38 ছাতিটা। কোমরটা 34 হবে, কোমরটা আমি দাগ দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি উপর দিয়ে গলার দাগটা দিয়ে দিলাম। 2.5 ইঞ্চি কাঁধে রেখে নিচে 2.5 ইঞ্চি দিয়ে চৌকো শেপ দিয়ে নিয়ে 1 ইঞ্চি ওপর দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপরে ছাতির মাপটা ইয়ে করে নিয়ে 2.5 ইঞ্চি ওই দিকে নিচে গলার দিকে 1 ইঞ্চি নিয়ে খাপটা কেটে নিচ্ছি। মিডলে একটা দাগ দিয়ে দিয়েছি। খাপের নিচের থেকে আমি ওই মাপটা নিয়েছি 5.5। এবার আমি খাপটা বানিয়ে কাটিং করে নিচ্ছি। কাগজগুলো পেপারটা কাটিং করে নিয়েছি। এবার আমি ওই খাপগুলো একটু বাড়িয়ে নিচ্ছি। এদিকে 2 সুত, ওদিকে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, সব দাগ টেনে নিয়ে দাগ টেনে নিলাম। এবার কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন এটা এভাবে রেডি করে নিয়েছি। তারপরে নিচেটা একটু মেপে নিচ্ছি। নিচেটা আমার 9 হলো। একটা পেপারে এরকম 9 নিয়ে নিচ্ছি। ওপরে এই সাইডে 3, ওই সাইডে 3 একটা দাগ কেটে নিচ্ছি। আবার 1 ইঞ্চি করে এইদিকে ওপরটাই বেশি, ওইদিকে ওপরটাই বেশি, এটা একটা দাগ টেনে নিলাম। দিয়ে ওটা মাঝামাঝি রেখে ওদিকে 1 ইঞ্চি, ওদিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। কেটে নেব। নিচেটা আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এভাবে কেটে নিয়ে সবভাবে রেখে দিয়েছি। এবার দেখুন আমি লাইনিংটা কেটে নেব। অস্ত্রটা ওটা আমি 1 মিটার মতো নিয়ে নিলাম। রাখলাম বাকিটা। প্রথমে আমি পিঠের সাইজটা কেটে নিচ্ছি। দেখুন একটা ঝুল নিয়ে নিচ্ছি 14, 1 ইঞ্চি বাড়িয়ে 15, পুট 6, আর মলটাও 6, ছাতি 9.5, 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমরটা পরে নিয়ে নেবো মাপটা। এটা 1.5 ইঞ্চিতে রাউন্ড শেপ। এদিকে 2.5, লম্বা নিয়ে নিচ্ছি 8, ওদিকে 2.5, ওদিকে 3 নিলাম। এবার এরকম দাগ দিয়ে একটা রাউন্ড শেপ 1 ইঞ্চি উপর দিয়ে কাটিং করে নিচ্ছি। এবার আমি কাগজগুলো এইভাবে বসিয়ে বসিয়ে সব কাটিং করে নেব। একটার পর একটা কাটছি। ছাপ তুলে নিচ্ছি। প্রথমে ছাপ তুলে নিয়ে তারপরে কাটিং করে নিচ্ছি। এটা বেল্টটাও বসিয়ে কাটিং করে নিচ্ছি। বেল্টটা আমার মাঝখান দিয়ে কোনটা জোড়া আছে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার
আসল কাপড়টা কাটবো। কাপড়টাও প্রথমে পিঠটা কেটে নিচ্ছি, পিছনটা। এভাবে বসিয়ে হুবহু দাগ দিয়ে নিয়ে এবার কাটিং করে নিচ্ছি। তো আমি ভালো করে সমান করে বসিয়ে চাপ তুলে নিয়ে ওটাও কাটিং। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি, তারপরে বাকিগুলো আবার কেটে নেব। তাহলে হাতাটা ছোট হয়ে যাবে, ডিজাইনটা হাতে পড়বে না। এই যে হাতার লম্বা ওইখানে প্রথমে আর্মটা মেপে নিলাম, 9 হলো। হাতার লম্বাটা নিয়ে নিলাম আমি তো 10.5, যা ছিল যতটা কাপড় নিয়ে নিলাম। ওইদিকে 3, এদিকে আবার 9.5 মতো হয়, 9.5 করে নিলাম। 6 এদিকে হাতার মোড় এটা নিলাম, এটা শেপ দিয়ে নিয়ে এইভাবে হাতাটা আমি কাটিং করে নিলাম। হাতার লাইনটা অস্তরটা কাটা হয়নি, হাতার অস্তরটা আমি এবার হাতাটা বসিয়ে এভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার বাকি যে ইয়েগুলো কাটতে বাকি ছিল সব একে একে আমি কেটে নিচ্ছি। হাতাটা আগে না কেটে নিলে ডিজাইনটা পড়বে না বলে কেটে নিলাম, হাতের যে ডিজাইনটা আছে। এগুলো একে একে কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।